এমন যদি হয় যে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতেছি, কিন্তু হঠাৎ করে একটি পারমাণবিক বোমা আমাদের মাথার উপরে এসে পড়ল, তাহলে কি ঘটবে আমাদের মাঝে? যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি মাঝারি মানের পারমাণবিক বোমা হিরোশিমায় ব্যবহৃত হয়েছিল, তা বিস্ফোরণ ঘটালে আমাদের মাঝে কতটুকু বা প্রাণহানি ঘটবে? হিরোশিমায় ব্যবহৃত হয়েছিল 15 কিলোটনের একটি পারমাণবিক বোমা, যা বর্তমানে তৈরি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র দিয়ে আপনার আধুনিক পারমাণবিক বোমা। এগুলোর মধ্যে যদি মাঝারি সাইজের একটি বোমা আমাদের মাঝে ফেলে দেওয়া হয়, তাহলে তাৎক্ষণিকভাবে প্রাণহানি ঘটবে 80,000 থেকে 1,50,000 পর্যন্ত মানুষের। পরবর্তীতে এর বিকিরণের কারণে হাজার হাজার মানুষ পরবর্তী মাস ও বছরে মারা যাবে। তাপপ্রবাহ এতই তীব্র হবে যে 1 থেকে 2 কিলোমিটার দূরের মানুষ পর্যন্ত চামড়া পর্যন্ত গলে যাবে, এবং পরবর্তীতে বাতাস, পানি ও মাটিতে বিষ ছড়িয়ে দেবে, যা আপনার 50 থেকে 100 বছর পর্যন্ত স্থায়ী থাকবে। যেখানে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটবে, সেখানে 50 থেকে 100 বছরের ভিতরে যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে, তাহলে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি। তো এই এত শক্তিশালী একটি পারমাণবিক বোমা বানাতে কত টাকা খরচ হয়ে থাকে? একটি পারমাণবিক বোমা তৈরি করতে গড়ে খরচ হয় 10 কোটি থেকে 50 কোটি মার্কিন ডলার, যা বাংলা টাকায় কনভার্ট করলে দেখা যায় 1300 থেকে 6000 কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে একটি পারমাণবিক বোমা তৈরি করতে। মার্কিন যুক্তরাষ্ট্রে B61 মডেলের একটি পারমাণবিক বোমা তৈরি করতে তাদের খরচ হয়েছে 28 মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের মধ্যে বর্তমানে প্রায় 13,000 পারমাণবিক বোমা অস্ত্র মজুত রয়েছে। এর মানে এই পৃথিবী ধ্বংস করার ক্ষমতা একাধিকবার রয়েছে মানবজাতির হাতে। তো আপনার কি মনে হয়, যদি ঢাকা শহরের মাঝে একটি মাঝারি সাইজের পারমাণবিক বোমা ফেলা হয়, তাহলে কি ঘটবে আমাদের মাঝে, যেখানে প্রচন্ড ঘনবসতি বসবাস করে ঢাকা শহরের মাঝে? আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজন। তার কারণ হলো, বর্তমান পুরো বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। আমাদের যদি প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী আরও না করা হয়, তাহলে কোনো দেশ আক্রমণ করলে আমরা সহজে প্রতিরক্ষা করতে পারবো না।